আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলায় ব্লগটা নিয়ে চলে এলাম। তা রুটি আলু ভাজা করে দিয়ে দিলাম। আর এই যে পানিটা দেখতে পাচ্ছ, এই পানিটার মধ্যে এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। এটা শরীরের পক্ষে খুব ভালো এবং এর মধ্যে শসা, গাজর, বিট আর হচ্ছে আদা, লেবুর টুকরো আছে। ওটা ভিজিয়ে রেখেছিলাম, 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। রেখে এবার এই পানিটা ছেঁকে খেতে হয়। আর এটা খেলে শরীরে খুব ভালো থাকে, গ্যাস অম্বল হলে ওটা চলে যায়। আরও নানা রকম উপকার আছে। আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি ফ্রাইড রাইস করেছিলাম সকালে টিফিনের জন্য, আমার ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি করেছিলাম। আর এই যে এবারে আমি ডাল, তোমাদের ভাইয়া বললো যে ডাল খাবো, সবজি ডাল। তা সবজি ডাল করতে বসিয়ে দিয়েছিলাম। গাজর প্রথমে ভেজে নিয়েছিলাম একটু ঘি আর একটু তেল মিশিয়ে। তারপরে এই সমস্ত সবজিগুলো একে একে সমস্ত ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়াইতে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আদা গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে এটা একটু নাড়াচাড়া করে এবারে আমি একটুখানি হিং দেবো। ডালে একটুখানি হিং দিলে ভালো লাগে, টেস্টটা আরও ভালো হয়। আর হিংটা শুনেছি অম্বলের জন্য ভালো, অম্বল হয় না অতটা। হিং দিয়ে দিয়েছিলাম। আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দেওয়ার পর সমস্ত যে সবজিগুলো ভেজেছিলাম সেই ভাজা সবজিগুলো একে একে দিয়ে কষিয়ে এবার আমি পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পর আমার সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে বলে আমি প্রেসারে চাপিয়ে দিয়েছি। প্রেসারে সিটি হয়ে যাওয়ার পর ডালও আমি চাপিয়ে নিয়েছিলাম। ডালও সিটিতে হয়ে গেছিলো। আর এদিকে এই যে ডালটা দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এই যে 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা যে ভেজেছিলাম ওটাকে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে রুটি করেছিলাম তোমাদের ভাইয়া আর আমি খাবো, এটা ডাল রুটি, সবজি ডাল রুটি। আর হচ্ছে এই যে চালের গুঁড়ো, চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমার মনে নেই। তারপরে আবার নাওয়া ধাওয়া করে এসে চালটা গুঁড়িয়ে নিলাম মিক্সচারে করে। আর এদিকে সমস্ত বাজার ফাজার তোমাদের ভাইয়া নিয়ে এসেছে, দেখার সময় ছিল না। এখন দেখলাম ঝিঙে নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে। আর ওইটা কাটা মাছ আগের দিনে ছিল, সেটা দিয়ে ঝোল হবে। আর উচ্ছে শিম থাক, পরে করব। সব জিনিস একেবারে করা সম্ভব নয়। আর আমাদের বাড়িতে মেম্বার 5 জন, তো কেউ খায়ও না, সেই জন্য রয়ে বসে করতে। আর এই যে আমি এখানে গরুর গোশ নিয়ে এসেছিলো, আর এটাকে একটুখানি জালেই 300 মতো জাল দিতে বসিয়ে দিয়েছি। আর জাল দিতে বসিয়ে দেবো। আর এই যে এতে লঙ্কা গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো আর নুন 3 চামচ মতো দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এদিকে আমার কাটা মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে ঢ্যাঁড়সটা বলতে ভুলে গেছিলাম, ঢ্যাঁড়সটা দিয়ে ঝোলটা খাবে বলেছিল। ঢ্যাঁড়স, পেঁপে, ঝিঙে। ঢ্যাঁড়সটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কড়াই একটু নেড়ে নিয়েছি। আর ওই যে তেলে মাছ ভাজার তেলে একটুখানি তুলে রেখে দিয়েছিলাম হাঁড়িতে, ওই তেলেই পেঁয়াজ লাল করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হলুদ আর হচ্ছে একটু সামান্য নুন দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনটা হামাল দিস্তেতে থেতো করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম, পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ছোটো ফ্যামিলি, তো ওই জন্যে অল্প যা হয় আমি হামাল দিস্তেতে করেই দিয়ে দিই। আর একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাও দেবো। আর এই যে আমি পেঁপে সেদ্ধ করেছিলাম, আর এর মধ্যে নতুন আলুও আছে। সব সবজিগুলো মিশিয়ে দিলাম, ঝিঙেও দিয়ে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়স ভেজে রেখে দিয়েছিলাম, ঢ্যাঁড়সটাও ভেজে দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে সবজিটা কষিয়ে নেব ভালো করে। এই সবজিটা কিন্তু প্রচুর ঠান্ডা। এই যে গরমকাল আসছে, গরমকালে আমাদের প্রায় মাছের ঝোল হয়ে থাকে। আমাদের তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানাবে কমেন্টে। আর হচ্ছে এটা তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ আমি প্রেশারে অর্ধেক করে নিয়েছিলাম, পেঁপে দিয়ে করে দিয়েছিলাম তো করে।
আর এই যে যেটা সেদ্ধর যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি, প্লাস আরও একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করার পর এবার ঝোলটা ফুটতে থাকবে। ফোটার পর নামাবার সময় ধনেপাতা আর মাছ ভাজাটা দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেবো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর তোমরাও করে দেবে বন্ধুরা। নিশ্চয়ই তোমরাও করো, হয়তো যে করো কমেন্টে জানাবে। আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল তো আমাদের বাড়িতে প্রিয় খাবার, আর কোনো কথাই হবে না। আর ওইদিকে গোশটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেশি আমাদের লঙ্কা গুঁড়ো না দিলেও হয়, যারা খাবেন তারা একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন যাতে কালার হয়, সেই জন্য আমি দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুকনো ভাতে যদি আপনি চাল দিয়ে শুরু দিয়ে ভাতটা খান, আর খুবই ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। আর এইদিকে মাছ আমার ফুটে গেছে, আমি নুনটা দেখে নিলাম ঠিকই আছে। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।